আজ আমরা কথা বলবো এমন একজন প্রজ্ঞাবান মানুষের গল্প নিয়ে, যার নামেই কোরআনের একটি সূরার নামকরণ করা হয়েছে, সূরা লুকমান। তিনি হলেন হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার আপন ছেলেকে ৭৭টি উপদেশ দিয়েছিলেন, যা সর্বকালের সকল মানুষের কাছে এত বেশি সমাদৃত যে তা এখনো মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনে এবং নিজের জীবনকে সে অনুসারে সাজানোর চেষ্টা করে। সেই মহান উপদেশগুলো আমরা আজ শুনব, খুবই গুরুত্ব দিয়ে শ্রবণ করব এবং নিজ সন্তানদেরকে দিনে অন্তত একবার শোনানোর চেষ্টা করব। তার আগে সংক্ষেপে জেনে নেব আসলে লোকমান হাকিম আলাইহিস সালাম কেমন ব্যক্তিত্ব সম্পন্ন মনীষী ছিলেন। ধারণা করা হয় তিনি খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীতে বর্তমান সুদানের নুবিয়া অঞ্চলে বাস করতেন। তিনি ছিলেন এক গভীর চিন্তাশীল ও উপলব্ধিপূর্ণ মানুষ। প্রকৃতির প্রতিটি দৃশ্য, প্রতিটি প্রাণী তার কাছে ছিল আল্লাহর নিদর্শন। একদিন তিনি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ একজন ফেরেশতা এসে বললেন, হে লোকমান, আল্লাহ তোমাকে দুটি উপহার দিতে চান, রাজ্য নাকি জ্ঞান? লোকমান কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমি রাজ্য নয়, চাই জ্ঞান। ঘুম ভেঙে জেগে ওঠার পর তিনি অনুভব করলেন তার চিন্তা ও বোধশক্তি আশ্চর্য রকম তীক্ষ্ণ হয়ে গেছে। তিনি আল্লাহর সৃষ্টির গভীর রহস্য অনুধাবন করতে পারছিলেন। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, এ মহান উপহারের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। কিন্তু তার জীবনের পথ সবসময় সহজ ছিল না। এক সময় তিনি দাস ব্যবসায়ীদের হাতে ধরা পড়লেন। তারা তাকে দাস হিসেবে বিক্রি করে দিল। তবুও লোকমান ধৈর্য ধরলেন। তিনি জানতেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র। তার নতুন প্রভু ছিলেন এক জ্ঞানী ও দয়ালু ব্যক্তি। একদিন তিনি লোকমানকে পরীক্ষা করতে চাইলেন। বললেন, এই ভেড়াটি জবাই করো, এর সবচেয়ে খারাপ অংশগুলো এনে দাও। লোকমান ভেড়াটি জবাই করে এর হৃদয় ও জিহ্বা নিয়ে এলেন। মনিব অবাক হলেন, তবুও কিছু বললেন না। কিছুদিন পর তিনি আবার বললেন, এবার সবচেয়ে উত্তম অংশগুলো নিয়ে এসো। লোকমান এবারও একই দুটি অংশ নিয়ে এলেন, হৃদয় ও জিহ্বা। মনিব জিজ্ঞেস করলেন, এ দুটি কখনো খারাপ আবার কখনো ভালো, এটা কেমন কথা? লোকমান শান্তভাবে উত্তর দিলেন, হে প্রভু, হৃদয় ও জিহ্বা যদি ভালো হয় তাহলে মানুষও ভালো, আর যদি খারাপ হয় তাহলে মানুষও খারাপ হয়ে যায়। এই উত্তর শুনে মনিব বুঝলেন লোকমান সাধারণ দাস নন, তিনি এক জ্ঞানী মানুষ। তারপর থেকে লোকমানের প্রতি সম্মান আরো বেড়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো তার জ্ঞান ও পরামর্শ নিতে। একবার লোকমানকে জিজ্ঞেস করা হলো, হে লোকমান, আপনি এত উচ্চ মর্যাদায় কিভাবে পৌঁছালেন? তিনি উত্তর দিলেন, সত্য কথা বলা, ওয়াদা পূরণ করা, আর যা আমার সাথে সম্পর্কিত নয় তা থেকে দূরে থাকা। লোকমান আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় আসলে জ্ঞান রাজ্য বা ধন সম্পদে নয়, বরং অন্তরের বিশুদ্ধতা ও আল্লাহ ভীতিতে। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম, যিনি দাস হয়েছিলেন মুক্ত আত্মা, রাজা না হয়েও ছিলেন জ্ঞানের রাজা। হে জ্ঞান প্রত্যাশী, আজ আমরা শুনব সেই প্রজ্ঞাবান মানুষের উপদেশ, যিনি নবী না হয়েও নবীদের মতো ছিলেন আলোকিত। তিনি হলেন হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম, যিনি তার প্রিয় ছেলেকে দিয়েছিলেন জীবনের ৭৭টি অমূল্য উপদেশ, যেগুলোতে আছে ঈমান, চরিত্র, ধৈর্য, বিনয় আর তাকওয়ার শিক্ষা। বেটা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ শিরক এক মহা অন্যায়। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, যদিও তারা অন্য পথে টানে, তবুও কোমলভাবে আচরণ করো, কিন্তু আল্লাহর আদেশ ভুলে যেও না। নামাজ কায়েম করো, সৎ কাজে ডাকো, অসৎ কাজ থেকে বিরত করো। বিপদে ধৈর্য ধরো, আর অহংকারের ছোঁয়া যেন হৃদয়ে না লাগে। বেটা, গর্বের ভঙ্গিতে চলো না, কাউকে অবজ্ঞা করো না। কথা বলো মাপে মাপে, আর সময় বুঝে বলো কথা। নিজের গোপন কথা কাউকে বলো না, কারণ মুখের লাগাম না থাকলে হৃদয়ও বিপদে পড়ে। এত মিষ্টি হয়ো না যে মানুষ তোমাকে গিলে ফেলে, আবার এত তিক্তও নয় যে মানুষ তোমাকে থুতুর মতো ফেলে দেয়।
অন্যকে যে কথা বলবে সে কথায় নিজেও আমল করো। কাউকে জুলুম করো না, যদিও তা সরষার দানার সমান হয়, কারণ আল্লাহর কাছে কিছুই অগোচর নয়। বেটা, ঋণ থেকে দূরে থাকো, ইহা দিনে অপমান, রাতে দুশ্চিন্তা। নিজের কাজে জ্ঞানীদের পরামর্শ নাও, অজ্ঞের সাথে বন্ধুত্ব করো না। জ্ঞানীর সাথে শত্রুতা নয়, কারণ তাদের দৃষ্টি অন্তর ছেদ করে। যা জানো না তা জিজ্ঞেস করো, শিক্ষা নাও সঠিকভাবে। প্রত্যেক কাজ করো ধৈর্যের সাথে। ইবাদত করো আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়। দান করো নিঃস্বার্থভাবে, মানুষের প্রশংসার আশায় নয়। বেটা, অশ্লীল ভাষা, মিথ্যা ও গালাগাল থেকে দূরে থাকো। প্রতিটি কাজে চিন্তা করো আগে, তারপর করো দৃঢ়ভাবে। যখন ভালো কাজ শুরু করবে তার সমাপ্তিও করো সুন্দরভাবে। কারো প্রতি অন্যায় করো না, কারণ অন্যায় ফিরে আসে কর্তার দিকেই। বেটা, যদি কিছু না পারো হতাশ হইও না, ধৈর্য ধরো। আল্লাহর সাহায্য অনিবার্য। যখন কাজ কঠিন হয় তখন সাহায্য নাও, কিন্তু মনোবল হারিও না। জীবনের পথে ব্যর্থতা এলে তাকে শত্রু নয়, বরং শিক্ষক হিসাবে গ্রহণ করো। প্রত্যেক শ্রেণীর মানুষের মর্যাদা বুঝে আচরণ করো। বন্ধুত্ব করো ভালোদের সাথে, আর আল্লাহ ভীরুদের সান্নিধ্যে থাকো। তোমার খাদ্য খাওয়াও কেবল তাকওয়া বান্দা, কারণ তারা তোমার দোয়ার বরকত। যাদের সাথে বসবে তাদের কথায় প্রভাবিত হওয়ার আগে চিনে নিও, কারণ সঙ্গ চরিত্রের আয়না। বেটা, চলার পথে মধ্যম পন্থা অবলম্বন করো। তোমার কণ্ঠস্বর নিচু রাখো, কারণ গর্দভের গলায় সবচেয়ে অপ্রিয়কর। নিজেকে অহংকারের সাগরে ডুবিও না, কারণ যিনি আল্লাহর সামনে বিনম্র তিনিই মানুষের কাছে সম্মানিত। জীবনের প্রতিটি কাজে মধ্যম পন্থা অবলম্বন করো। না অপচয়, না কৃপণতা, না অহংকার, না হীনমন্যতা। আল্লাহর উপর ভরসা রাখো। মানুষের প্রশংসা নয়, বরং আল্লাহর সন্তুষ্টিই হোক তোমার লক্ষ্য। এই ছিল হযরত লোকমান আলাইহিস সালামের পুত্রকে দেওয়া ৭৭টি উপদেশের সারাংশ, যা আজও আলোকিত করে প্রত্যেক বিশ্বাসীর জীবন। যদি আমরা এই বাণীগুলো জীবনে ধারণ করি, তাহলে দুনিয়া ও আখিরাত দুটোই হবে সফলতার মঞ্চ। হে আল্লাহ, আমাদেরকে হযরত লোকমানের মতো প্রজ্ঞাবান করো। আমাদের সন্তানের অন্তরে দাও তার উপদেশের আলো। আমিন।